উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের দিক দিয়ে কেমন রে, প্রেমের দিক দিয়ে কেমন রে, ওরে আইসে না চুরি লইয়া নবীরে মারত, ওয়া গেছে ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর সোহবতে আসলে রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, নবীর সোহবতে আসলে উমরের মতো লোক যদি দ্বিতীয় সাহাবী হইয়া যায় গো, তাহলে আমরা কেন মসজিদের সোহবতে আসি না? আমরা কেন হক বলি আল্লাহদের সোহবতে আসি না? বুঝে আসে না। আসুন সততা কাকে বলে, উমর কেমনি দেশ চালাইতো বন্ধুরে, শেষ ছোট্ট একটা মেসেজ দেওয়া যায়। তাহলে ওই সমাজ চালাতে গেলে প্রথম ইমামুন আদিলুনের প্রথম, আবার রীতির মধ্যে প্রথম নেতাকে আগে তাকওয়াপূর্ণ হওয়া লাগবে। কথা বুঝলেন আমার? নেতাকে আগে আনুগত্যশীল হওয়া লাগবে বন্ধুরে। নেতা যদি আনুগত্যশীল না হয়, ওই নেতা যদি আল্লাহওয়ালা না হয়, সমাজ লোক তো হইব না রে। ওই আনুগত্য কাকে বলে? ওই দেখুন একটু ওমর ফারুকের স্বভাবে, ইয়ামানের লোকের যুবকেরা, দুইটা যুবক, দুইটা গোত্রের সর্দার তারা, একজন কাপড় কিনা জিহাদ ঘোষণা দেয় রে, ওই আমারটাই সবচাইতে বড় দামি, ওই আমারটাই সবচাইতে বড় দামি। সমাজে দুইটা গোত্র জমিদারে দুইটা ছেলে দাঁড়ায় কইল, আমার কাপড়টা সবচাইতে বড় দামি, এটার বিরুদ্ধে যে আসবে তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। এখন ওই ফলয় কয় আমারটা দামি, এটার বিরুদ্ধে যে যাবে গো তার জিহাদের ঘোষণা দিলাম। এরা মারামারি শুরু করলো। ওই দেশে ওমর ফারুকের গভর্নর ডাক দিয়া কো, পাগলারা তোমরা ঝগড়া বিবাদ কইরো না, তোমরা খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক উমরের নাম শুনছুনি গো? কই শুনলাম উমর রানিং খলিফায় আছে, উমরের খেতাব হলো আল ফারুক, সত্য মিথ্যার যাচাই করনে ওয়ালা। উমর ফারুকের দরবারে বিচারটা লইয়া যাই, উমর যেটার এক নাম্বার বলবো তোমরা মানবানি, এরা কয় এটাই হলো সবচাইতে বড় বিচার। আল্লাহু আকবার। বাবারে খেয়াল করবেন, আমার প্রত্যেকটা কথা আপনার জীবনে কাজে লাগান। ইঞ্চি ইঞ্চি কথাগুলি প্রত্যেকটা সমাজের রীতিনীতি কি লাগবে, অবস্থার ক্ষেত্রে আমি তো এলাকায় সন্তান জানি, এই জন্য কথাটা বইলা গেলাম। এবার মামলা তলে সবাই কইছে, সাইন চক্কর হয়ে গেছে, উমর যেইটারে বলা বলবে সবাই মানবে। এবার রওজার সামনে গেল, আমার নবী রওজার দিকে গেছে গো, এরা মনে করছে গো অর্ধ পৃথিবীর শাসক উমর না জানি কত বড় মজলিসে বসে গো, কত বড় চেয়ারটা জানি উমরের, কি মুইনা জানি টুপিটা পরে। ইতারা ভাবতেছে যেই মাত্র রওজা ঢুকছে রে, রসুলের পাকের কত মুবারকের একটু বামে একটা লোক ঘুমাইয়া রইল, তার সেরা পাঞ্জাবি, সেরা টুপি, সেরা লুঙ্গি, মাথার নিচে একটা তাবু, ওই দেশের ইট দিয়ে এমনি ঘুমিয়ে রইছে। এরা মস্কারি করে পাগল ছাগল করে এখানে জায়গা দিছে কে? মানুষ সালাম দিব, আরেকজনে এত কিছু কয়া লাভ নাই, আমরা যেই কাম হয়েছে ওই কামও যাই। বাইরে বন্ধুরে, এবার এই উমরের বিচারের লাইগা এরা উমর রে খোঁজে রে, কেমন না জানি সিংহাসনটা হবে, কেমন জানি সাহাবি হবে, যে একাই অর্ধ পৃথিবীর শাসক, কত ক্ষমতা জানি ওনার। এবার সামনে পাইল কে রে? কই জিন্নুরাই ওসমান। সালাম দিল, আল্লাহর নবীর সাহাবি গো, আপনার কাছে আইলাম। ওই কি গভর্নর কইটা দুই গোত্রে দুইটা জমিদারের ছেলে লইয়া আইসি, এর সমাজের ভিতরে খুনাখুনি হইছে, সমাজের ভিতরে মারামারি হইয়া যায়। কারণ কি? এই ফোলায় কয় তারটা দামি, এই ফোলায় কয় তারটা দামি, খুন খারাপি হইয়া গেছে। আমি কইলাম এরে তোরা মারামারি করিস না, তোরা লো উমর ফারুকের দরবারে লো, উমর ফারুক এইটারে ভালা কইব মানবিনি, এই শর্তে এই দেখেন আমার ফাইল, এটা লইয়া আইলাম। ওসমান ফাইলটা হাতে লইয়া কয়, ওই ইয়ামানের যুবকরা সামনে আয়। আল্লাহু আকবার। উমরে দেখবিনি, ওই উমর কই গো? বুঝলেন তো মিলান কথাগুলো সমাজের জন্য। তাকওয়া কাকে বলে? কই গো উমর? ওসমান কই তোমরা কি দেখো না? না দেখো না আসলে, কি রে তোরা দেখোস নাই? না উমরের সিংহাসনের সামনে লইয়া যান, কই তোরা রওজার সামনে দিয়ে কাউকে কিছু দেখছ?
কই দেখছি একটা পাগল। কি কি দেখলি রে? কই সেরা পাঞ্জাবি, সেরা টুপি, সেরা জুব্বা। ও পাগলারা তো কি কইলি তোরা? কইলাম পাগল ছাগল এই জায়গায় কেন শুইয়া রইল? রসুল পাকের রোজার সামনে ওসমান দুনয়নের পানি ছাইরা কইয়া মানে যুবক, এটার কেউ নয়, অদ্য পৃথিবীর শাসক, নবীর কলিজার টুকরা স্বয়ং ওমর ফারুক মাথায় ইট দিয়া ঘুমাইয়া রইছে। এটা ওমরে। ছেলেরা একজন আরেকজনের দিকে তাকায় কই বিচার পাইয়া গেছে। লো ভাই বাইত ল। এখন দুই ছেলে বিচারের আগে দুইজনে জড়াই ধরছে। ভাই আয়, শিক্ষিত ছেলে কি বুঝান লাগে? একজন একজন জড়াই ধরে কাম করে বিদায় দেন, ফাইলটা দিয়ে দেন। ওসমান বিচার লাগতো না, আল্লাহর ভয় বিচারটার উমর পর্যন্ত নিয়ে না। আর তোর এখনো বিচার দেশ না, লজ্জা দিও না উসমান। অদ্য পৃথিবীর শাসক ছিঁড়া পাঞ্জাবি, ছিঁড়া জুব্বা পইরা রোজার কিনারে ঘুমাইলে, আর আমার যুবকরা কার কি পোশাক সুন্দর যাচাই করবো, বেজ্জতি কইরেন না। আমরা নবী রোজার সামনে স্বীকার করে ফেললাম, পোশাকে আসলে সংখ্যার সৌন্দর্য নয় রে, মদিনাওয়ালার ইশক যার অন্তরে আছে, তাকওয়াটা যার যত সুন্দর রে, ওই লোকটাই প্রকৃত সুন্দর। হাত তুলে বলুন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক নি বাবা? তাহলে আমার কথা এক নাম্বার হাদিসের ব্যাখ্যা বাবা। আমরা যে কথা বলে লাভ নাই। তাহলে ইমামুন আদিলুন, যিনি হবেন ন্যায় বিচারক, তার মধ্যে এই তাকওয়াটার দরকার আছে না নাই? দুই নাম্বার হলো কেমনে সমাজ চালাইবা। আমরা তো কোন রকম পাস করাইলে খালা জেডি রে রে মন আশা ছিল যাব, সময় কি আসেনি আমার? আছে গলা মাত্র ঠিক আছে। আয়সা আল্লাহ কাছে আল্লাহ কি জানি হয় জানি না, কারণ কোন বক্তারা কিছু কিছু কাছে মানে অনেক সময় গলা ভাঙা ভেঙে বলতে পারতাম না, কইতে পারি না, মাইক উঠলে বেঁধে কেন? ওই যে ভিতরে ঠান্ডা। দোয়া করেন আমাদের জন্য বাবা, আমাদের শত্রু শেষ নেই, বুঝছেন? যার ভাইরালকা ভাই দিকে তাকানো লাগছে আমার। এইভাবেই জীবনটা চললে রোজার একদিন একতলায় কি ভাই যেতে পারি না? কথা বলছেন? আমার বাড়ি তো কচুয়া না, আপনার বাড়ি মোরাগাঁও, আমরা এক জেলা। মনে রাখবেন আপনার চাঁদপুর জেলায় সবচাইতে ঘুরে যাই ফোলাটা, এই ফোলাটা কিন্তু আপনার সামনে বসা। চাঁদপুর জেলা যত বক্তা সবচেয়ে একটু হলে মাহফিল যে করে বেশি, এটা আপনার সামনে বসা। মিডিয়া কি হৃদয়ের কথা বলবেছি? এটা আমাদের যত বক্তা আছে। তাহলে কেন অহংকার থেকে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আপনি আল্লাহর পথে থাকবেন, তখন আপনার কার কণ্ঠ সুন্দর এগুলো কানে আসবে না, কথাগুলো হৃদয়ে গাঁথবে। কথা বলো ঠিক না বেঠে? ভাইরা এখন আগের মতো শ্রোতা ভাগ হই না, শ্রোতা না হলে খারাপ হইতাম। কি ভাবে সাথে শ্রোতা নাই, হুদা দেখছি লাভ নাই। 50টা শ্রোতা দরকার নাই, 10টাই থাকুক, এরা বুঝুক। কথা বলো ঠিক না বেঠে? আপনারা আমার কথা থেকে কি বুঝছেন? আপনি একটু অ্যানালাইসিস করবেন যে একজন ন্যায় নীতিবান লোকের সততার বিজয় তাকওয়াটা কেমন প্রয়োজন। কথা কি বুঝেন? তাহলে আরেকটু যাই এবার। তোলে সমাজ চালাবেন কেমনে? তো বেলে হুজুর তোলে ওমরের ভিতরে আশেকে রসুলটা কেমন ছিল এটা বলেন। আশেকে রসুলটা কেমন ছিল এটা একটু পরে বলবো। শুধু এবার দেখেন ইমামুন আদিলুন, একজন ন্যায় নীতিবানের কতগুলো স্বভাব। তাহলে আপনি যদি পরে না জানেন, ছোট্ট একটা কথা থেকে তো কথা শেষ নাই। কথা বলে ঠিক না বেটে? তাহলে ওয়াজ মাহফিলে ফালতু বানাই আমরা বক্তারা আন্দাজই কথা বলে। দেখেন একজন ইমামুন আদিলুন, ছোট্ট একটা কথা থেকে টপিক বের হয়। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার বলুন সততার কাকে বলে? বন্ধুরে ও ফারুকে আজম, এটা মুসলিম শরীফের মধ্যে আমরা পাইলাম। ফারুকে আজম কেমন ভাবে দেশটা চালাইতো। ওনার ইন্তেকালের পরে ওনার ইন্তেকালের পরে কিছু দৃশ্য সবার সামনে বাসলো, এগুলো আর কেউ জানতো না। যখন যেই দুইটা লোক ওনাকে গোসল, কি সমস্যা হচ্ছে নাকি বাবা?
উনাকে যে গোসল করাইতে গেল, যিনি দোয়াইবে, এরা গোসল করাইতে যাইয়া ওমরের যেই মাত্র কাপড়টা খুললো রে, এরা চিৎকার মাইরা দৌড় দিয়া ওসমানে শরাপন্ন হইল। কয় আমাদেরকে মাফ করেন, আমরা ওমরের গোসল করাইতে পারতাম না। ও কিরে কি হইল? কয় সর্বনাশ, আরে কথাটা কসমা রে, আমরা দেখলাম ওমর ফারুকের পিঠের ভিতরে বড় বড় চাবুকের মারার আঘাত, চাবুক মারার আঘাত। আবার দেখলাম ওমর ফারুকের কাঁধের এই জায়গাটা মেস করে রয়েছে। পদ্ম পৃথিবীর শাসক যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান যায় না, কে রে এত জোরে বাড়ি মারছে ওমর রে মরার আগে? কত বিখ্যাত ওমর ফারুকের দেহ পিঠটা ওসমান বিন নুরাইন ওই সময় প্রভাবশালী সাহাবীদেরকে লইয়া হযরতে আব্দুল ইবনে ওমরের শরাপন্ন হলেন। ওমর ফারুকের যোগ্য সন্তান আব্দুল ইবনে ওমর এত মেধাবী হাফেজ আল আলেম ছিলেন, অনেকগুলো হাদিস বর্ণনা করলেন। এই যে আন আব্দুল ইবনে ওমর বলেন, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ, ওমর ফারুকের সন্তান। আব্দুল্লাহ রে, আল্লাহর দোহাই রে, কের ফেতনা বাঁচবো? 10 বছর যে পৃথিবীটারে চালাইছে অর্ধেক পৃথিবী এই ভদ্রলোক ওমর ফারুক। আরে ভয় তো কথা কইতো না, মরণ কালে কের ফিডের ভিতরে আঘাতটি করলো। কসম রে ভাই, সমাজে দ্বন্দ্ব লাইগা গেছে, গ্রুপিং সৃষ্টি হবে। এখন কথাটা ভাঙ্গা কও, কেউ কি মারছে না কেমনে রে? চাবুকের আঘাতগুলো ফারুকে আজমের পিঠে লাগছে। আব্দুল্লাহ কয়, ওসমান সাহাবী বাবার নিষেধ আছে। ও এরা কথা বলে তোদের জন্য ওই বক্তা ঘিরি বালা ব্যাখ্যামূলক হাদিস থেকে তো শুনতে চাস না জানি। ভাইয়ারাম, পোস্টারটা দেখছে কিছু অতিথি মেহমান আছে, সেটা নাম দিয়ে একটা লোক আছে হয়তো কথা বোঝার মতো। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলো না আমিন। ভাইয়ারা খেয়াল করবো, আরেকটা কথা না শেষ করতাম, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। ভাইয়ারাম, যত আমাকে মনোযোগে দিয়ে ভালাইতে পারবে তত আপনি সুন্দর কথা পাবেন, মাথায় রেখে। এবার ওমর ফারুকের সন্তান কয় আব্বার নিষেধ। কথার ভিতরে আরো রহস্য আছে, এখন বললো ঠিক না বেঠে? নিষেধ মানে কি রে? কথা আব্বার নিষেধ আছে, বলা যাবে না। কয় বলো না। আব্দুল্লাহ চোখের পানি পালায়া কয়, ওসমান রে, রাজ্য কাজ পরিচালনা করতো আমার বাবা। গভীর গভীর রাত্রে বাড়িতে আইতো ওমর ফারুক। অনেক সময় বাড়িতে আয়া নিজের চাবুকটা লইয়া নিজের গায়ে বাড়ি মারত আর কইতো, ওমর এত দুনিয়ার প্রতি মুগ্ধ হইয়া গেছো, আল্লাহরে ভুলে গেছো তোমার। রাজ্য কাজ পরিচালনা করতে যায় আমার বাবাই ফরজ ঠিক নফল ইবাদত করতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, নফল ইবাদত করতে পারে না, আল্লাহর প্রেমে যেই রকম ডুবার পারে না। এই জন্য ওমর আফসোস করত আর চাবুক দিয়া নিজের কাঁধে পারে দিয়া কয়, তোমার নিজেরে নিজে কয়, তোমার এত স্বার্থপর হয়ে গেলি, বইলা গেলি রে ওমর। কেমন নবীর কেমন সাহাবী, কেমন নবীর কেমন সাহাবী। আমার বাবা নিজে আমল যেদিন কম করতে পারত, নিজে নিজের গায়ে আঘাত করত। এবার বলুন আমাদের ন্যায় নীতিবানদের কেমন হওয়া উচিত? বন্ধুরে, 2 নাম্বার এর লাস্টের উদাহরণটা দিয়ে আমি বিদায় গ্রহণ করব। ছোট্ট ছোট কথা দেখে আপনি মেনে নেবেন যে এবার করে কি বুঝতে পারলেন। শুধু নেতার ক্ষেত্রে নয়, যিনি এক ঘরের অভিভাবক, আপনার ক্ষেত্রেও এমন। বাবারে যতই সংসারের দিকে তাকান, আগে নিজের চালান ঠিক রাখবেন, এটা আমি বুঝাতে চাই। বন্ধু
ইয়ামানের কাজে করতো রে। এবার ইয়ামানের কাজ করতে যাইয়া যখন এটা আপনারা তরজুমানে হলে সুন্নাতে পাবেন, যখন বাড়িতে ফিরল রে, দেখলো রাতের বেলায় ওই যে পাহাড়ের ডিলার উপরে একটা তাঁবু দেখা যায় রে, ওই তাঁবুর ভিতরে লাইটের আলো দেখা যায়, আবার কে যেন কান্দার আওয়াজ শোনা যায়। ওই সময় তো আর মিডিয়ার জামানা নাই, মনে রাখবেন সহিহ বুখারী হাদিস খানার মাত্র ছোট্ট একটা কথা, ইমামুন আদিলুন, একটা কথার ব্যাখ্যার ভিতরে আপনারা পাচ্ছেন কতগুলো সততা। একজন ন্যায় নীতিবান হওয়া লাগবে। আল্লাহু আকবার। বাইরে এবার একটু কাছে যাইয়া দেখে ও একটা মহিলা আগুন জ্বালায় রান্না করতেছে আর পানি দিয়া লড়াইতেছে। এবার আসলে পানির ভিতরে কোনো খাবার নাই, কোনো ডাল নাই, চাল নাই, কিছু নাই। তিনটা বাচ্চা কাছাকাছি বইয়া মারে ডাক দিয়া কয়, মা আর কতক্ষণ লাগবো গো তোমার রান্না হইতে, আর কতক্ষণ লাগবো? আর মহিলাটা কয় একটু পরে, একটু পরে। উমর ফারুক সর্বনাশ রে, এই মহিলার ডেগের ভিতরে খাবার নাই রে, শুধু পানি লড়াই রে। বাচ্চাগুলোর সাথে এমন কিল্লাই করলো, এরে খলিফাতুল মুসলিমিন, এই লোক যে ওমর, এই মহিলায় তো আর চেনে না, ওই তো মিডিয়ার জমানা নাই রে ভাই, কিন্তু জানে খলিফাতুল মুসলিমিন ওমর, ভদ্রলোক যে ওমর, এ তার মহিলায় জানে না। এবার বাইর থেকে একজন আলেম ওমর ডাক দিছে, মা, মা কইছি গো, মা কইছি, মা একটু কথা বলবো গো মা তোমার সাথে। মহিলাটা বলছে যে তো মা কইছেন তাহলে হারাম, আমার একটু সামনে আসে। বাবা কি বলতেন? পর্দার আড়াল থেকে কয়, মা গো কিল্লাই গো, এই বাচ্চাগুলোকে এমন না ফরমানি করস গো মা, এগুলা কি তোমার সন্তান না? কয় হ্যাঁ মা, তোর ডেকে খাবার নাই, তাহলে ছোট ছোট বাচ্চাগুলো কিল্লাই গো মা। এতক্ষণ আজকে কয়দিন? আজকে 3 দিন। 3 দিন আজকে। ওমর ফারুকের সর্বনাশ। আজকে 3 দিন তো আমি উত্তরের মান এলাকাত নাই, আমি আজকে মাত্র 3 দিন হলো আইলাম এখানে। কই মা তো খাবার নাই। কই তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম অমুক। ওমর ফারুক কই চিনতে পারছে এটা অমুক সাহাবিনী। কই হ্যাঁ। কই কি? উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী। ও হুজুর, একজন শহীদের স্ত্রী 3টা সন্তান লইয়া কই যায় গো স্বামী নাই। হুজুর সমাজের রীতি হইল কাজের কাজে গেলে কাজ করার বিনিময়ে আর আমার দেহের দিকে নজর দেয়। আমি দিশাহারা, বিডা বুডা বিক্রি কইরা খাওয়াইছি, এখন কোনো আর লাইন পাই না। সমাজের মানুষের কাছে এরা তো না ফরমান, এদের কাছে কাজের লাই গেলে এরা খারাপ চিন্তা ধারণা অন্তরে ধারণ করে। হুজুর আমি একজন শহীদের স্ত্রী, আমার গায়ে যদি কলঙ্ক লেগে যায় নূরের নবী ব্যথা পাইব। এই জন্য বিডা বুডা বিক্রি কইরা মরি আর বাসি, লোক সমাজের আড়াল গেছি, পাহাড়ে আর রইছি গো। কয়দিন খানা খাও না, 3 দিন লাড়ালাড়ি করতেছি। বাহিরে আলেম কয়, মা খলিফাতুল মুসলিমিনকে জানুনি? কয় ওমর ফারুক। কয় মা তোমার ঘরে চাইল নাই ডাল নাই, তুমি কি উমর রে জানাও না? উমর ফারুকের খবরটা দাও না। মা তুমি উমর ফারুকের দরবারে খবরটা কেন দিলা না মা? তোমার তো এখানে খবরটা ফটাইলে খাবার দিত। মহিলাটা ধমক দিয়া কিনলে গা, কিনলে আমি খবর দিতাম। নবী কি আল্লাহ গানে উমর রায় উমর বানাইছে, খলিফা বানাইছে। উমরে উচিত ছিল আমার তাবুর সামনে আয়া আমার খবর নিত, কারণ নবীর মোহাব্বতের খলিফারা এমন না রে। তবে হুজুর মনে রাখবেন, না খাইয়া না দাইয়া আমার বাচ্চাগুলো যদি মহিলা যায় হাসরের ময়দানে উমররা ছাড়তাম না গো। কেমন জীবন চলবে দেখেন। শুধু চেয়ারম্যান নয়, যিনি সমাজে যাক আপনাকে ভালো জানে, আমি আপনার জন্য কষ্ট করছি। আমাদের দিন আগামীতে কি আসতেছে প্রেক্ষাপট অনুযায়ী কথাগুলো বলতেছি। শুধু ওই আগে লাইল মুজদু নয়, একটু শিক্ষিত লোক বলবো আমাকে আজ থেকে সামনে 10 বছর পর্যন্ত জীবনটা চলার একটা ফর্মুলা আমরা এখানে আলোচনা করতেছি। তুমি অ্যানালাইসিস করবা কথাটা।
কথা কষ্ট হচ্ছে আপনাদের? কি কইছে মহিলাটা? আমি কেন খবর নিব? আমরা দেশে কোনো ঝগড়া বিবাদ হইলে মাল সারা চেয়ারম্যান মেম্বার রাইয়ে না, রাগ হইন না। আপনার দেশে হয়তো ভালো হতে পারে, আবার আসলো কোনো কারণে দরবার পিছিয়ে গেলে আবার বান্ডিল ছাড়াইয়ে না, ঠিক নি ভাই? হয়তো মাফ করবেন, আপনাদের এলাকা হয়তো ভালো হতে পারে। আছে এমন কিছু লোক বন্ধুরে, অথচ চেয়ারম্যানের উচিত ছিল নিজে যায় তার প্রজার খোঁজ খবর নেওয়া, ঠিক নিও? এই জন্য প্রতিনিধি তলে এই সাহাবীর থেকেও তো শেখার আছে সমাজটা কেমনে চালাইবা। ইমাম ওই এলাকার নেতৃস্থানীয় লোক, শুধু চেয়ারম্যান নামে মনে এলাকার প্রভাবশালী জমিদার, আপনি কেমনে আপনার এলাকার লোকদেরকে চালাবেন। উমরের সততা ধরলাম, এই জন্য আমি হাদিসটা বললাম, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো রে। একজনকে যদি লাগর পাও, অনুসরণ করতে পারো, তুমি জান্নাতের নাজরানা পাইবা। কয় মা 3 দিন খাবার খাও না? কয় না। উমরে খবর দাও না? কয় না হুজুর এই কথা কয়েন না, উমরে উচিত ছিল গো আমার খবর নেওয়া। আমি তো উমর কাছে যাইতাম না, আমার নবী তো এমন না খলিফা বানায় না যে খলিফার দ্বারে যাওয়া লাগবো। আমার নবীর খলিফা এমন হইব রে, ফজর দুয়ারে দুয়ারে আইব। ইসলামে তো শান্তি কেন রে? 1450 বছর আগে আমার নবী কেমন সমাজের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে কেমনি চলবি, প্রত্যেকটা জিনিস পাই পাই করে বুঝে গেছে। হয়তো রসুলে পাকের জীবনীতে, না হয় সাহাবীদের জীবনীতে, কিন্তু তুমি বুঝলে না, জানলা না, তকদির আমার খারাপ। কথা বলা ঠিক না বাটে? বাইরে ওমর ফারুক কয়দিন? কয় 3 দিন। ওমর ফারুক ভিতরে হুফায়া হুফায়া কান্দে, আরে 3 দিন তো আমি বাড়িতে নাই রে ও মা। 3 দিন নিকহ 3 দিন। কয় মা, মহিলাকে হুজুর বাচ্চাগুলো আমার না খায়, আপনি কি কান্দেন? কয় কিছু জ্বালা, কিছু জ্বালায় আছে, কোয়া যায় না গো। কিছু দুঃখ বলা যায় না। কমা একটু অপেক্ষা করো। দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন বাইতুল মালের সামনে যায় কান্দে, আর তাড়াতাড়ি দরজা খুল রে। রাষ্ট্রীয় কোষাগারে দরজা খুললা, দরজা খুললো। ওই একটা আটার বস্তা আমার কান্দে দে। ও মোরাঙ্গা শাহরাস্তির বন্ধু ওমর ফারুক অর্ধ পৃথিবীর শাসকে কয়, একটা আটার বস্তা আমার কান্দে দে। এবার যারা খলিফাতুল মুসলিমের অধীনে যারা চাকরি করে, মা কি থাকুন আপনি, এটা হয় না, হয় না। আপনি অর্ধ পৃথিবীর শাসক, একজন খলিফাতুল মুসলিমিন, যার ইবাদতে, যার খলিফার আমলে রোম পারস্যের মতো বিশাল বিশাল রাজ্যগুলো মুসলমানের অধীনে আইলো। উমর রে, তোমার কান্দে বস্তা লওয়া হয় না, যায় না, সম্মানে মানায় না। আপনি ঠিকানা দেন, লোকেশনটা দেন, ওই জায়গায় বস্তাটা রেখে আসি। আঙ্গুলটা উঠাই উমরে কয়, তোরা আসুনি কেউ? আমার কবরে কে যাইবি রে? আমার লগে কি কবরে থাকবি নি? কয় না, আমার কবরে আমি তৈলে আর কথা বাড়ায়ও না গো। এবার বস্তাটা লইয়া দৌড়াইয়া ওই পাহাড় উপরে দেয় উঠলো, ডাক দিছে, মা খোলো। হুজুরে এবার নিজে আটা খুলে, নিজে আটা গুলে, নিজে বেলে রুটি বানায়, হোপায় হোপায় কান্দে। হাইরে বাচ্চাগুলো যদি মহিলা যায়, আর এই মহিলা যদি নবীর দুয়ারে আমার আটকায়, উমর বেজ্জতি হয়ে যায়। এত চিন্তা সাবসে উমরের, ইরে না জানি আমার কি গতি নবীর দুয়ারে। উমরের এই প্রেমের লাভ কি? যদি নবীর দুয়ারে বিচারক হইয়া, আসামি হইয়া যায়, হাইরে নিজের
রুটি বানায়া বাচ্চাগুলো মুখে দিয়ে পেট ভরে খাওয়াইছে। এবার আসতে কইছে মা গো মা, এবার একটু বলবানি গো মা, ওমরের প্রতি তোমার কোনো রাগ আসেনি গো? কই আর এখন রাগ তো বাঁচছে, ওই কিনলে গাও আমার নূরের নবী বুঝে না এমন আপনার মতো একটা ভালো মানুষ সমাজে থাকতে ওমরে কিনলে খলিফা বানাইছে। যদি আপনারে খলিফা বানাইতো রাজ্যের কল্যাণ হইতো গো। কথা বুঝে না মা? মনে বড় আগে আগে সাথে না শুনলে ভালো যাবো নাতরা শুনলে এমন একটা নাতরা শুনে পুরা গেল। দাদারাও কইছে, জেডারাও কইছে, চাচারা কইছে, আমরাও কই। হ্যাঁ, কিছু কিছু নাতরা শুনে যত পুরানো সাত দিয়ে আলাদা লাগে। হ্যাঁ, দেখো সবাই কইব আর যারা লাখ ধরানো বিয়াতে কর লাগবে হ্যাঁ, তারা বালিশ দিয়ে ধুয়ে দেখো। মনে বড় আশা ছিল যাবো সালাম আমি করব গিয়ে, সালাম বজব কি রে ও নবীর রোজায়, মনে বড় একজনে এখনো কয় না হারে যুবক, মনে বড় আশা ছিল যাব আরবে সাগর পারি দেব, নাই কো আমার তোহরি পাখি নয় রে উড়ে যাব ডানাতে বর করি। আরে আরবে সাগর পারি দেব, নাই রে আমার তোরি পাখি নয় রে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি মনে বড় আশা ছিল যাব নাতরা চলে খারাপ লাগে বাবা, অনেক কয় না কপাল ভরে বলে মনে বড় আশা ছিল যাব। এই যে সবাই মোহাব্বতে আমার সাথে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। জীবনগুলা কেমনে ঘেরায় কেমনে যায়। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জবান করে বলে আর